So hello everyone, welcome back to my channel. Before starting the new video, let's do a quick recap of South Goa, Palolem Beach and wherever we have visited here. And अगर आपने video ना देखा होगा, I will post the link again under this video. Please go and watch it. So before starting the video, I'll request you all to subscribe my channel, hit the bell icon to get all the notifications of my upcoming video. और अभी ज़्यादा बात ना करते हुए, let's start the video. Good morning everyone. এখন বাজে ভোর 6টা, day 3. আমি উঠে গেছি ঘুম থেকে, একটা বাজে স্বপ্ন দেখেছি তাই। বাট এখন যাবো গিয়ে একটু সামনেটা দেখি। সো বেসিক্যালি এটা ছিল ডে 3 গোয়া ট্রিপের, আর আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছিলাম। আর রীতিমতন সেই সময় গোয়াতে এত বৃষ্টি হচ্ছিল, মানে ঝমালে বৃষ্টি সারা রাত ধরে হয়ে যাচ্ছিল। তো এখন ওয়েদারটা একটু ভালো 6টার সময়, আর আমি গিয়ে একটু সামনেটা দেখি যে কেমন কি আছে কি না আছে। তো চলুন স্টার্ট করা যাক। নিজে পুটকি জগি সত্যি বলতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর মেঘলা মেঘলা ভিতর, খুব ভালো লাগছিল। তো আমি গিয়ে আবার ঘুমিয়ে পড়ি, নিয়ে রেডি হয়ে যাই। এখন মোটামুটি বাজে সকাল 9টা, ব্রেকফাস্ট ডান। সরি, ব্রেকফাস্ট না, আমি মনে হয় চা খেয়েছিলাম শুধু, যেটুকুনি আমার মনে আছে। আর এখন আমি যাচ্ছি আর একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যেতে না যেতে দেখছি আমার বর আর রাহুলদা ওই রকটার উপরে বসে আছে, আর মোটামুটি এই সময় হাই টাইডই চলছে, ভালোই দূর অবধি জল আসছে। আর ইভেন বিশ্বদাও চলে এসছে, বিশ্বদাও বসে আছে, আর ওরা অর্ডারও দিয়ে দিয়েছিল খাবারের। সো এখন দাদারা সব স্পা করাতে যাবে, আমি জানি না করবো কি করবো না। তারপরে ডাইরেক্ট বিচে যাব, বিচে গিয়ে লাফালাফি হবে জলে। তো ওটার জন্য কাপড় টাপড় সব নিয়ে নেওয়া হয়েছে, আমি অনেক করে সানস্ক্রিন মেখে নিয়েছি। তো বিচ যাওয়ার রাস্তাতে এখানে একটা ছোট্ট ক্যাফে পড়লো, সেই ক্যাফেতে আমরা চিজ কেক খেলাম, এসব খেলাম। খাওয়ার পরে এখন আবার বেরোবো, যাবো টুয়ার্ডস পালোলাম বিচ। তো এটা বিচে যাওয়ার রাস্তা, বিচে গিয়ে আমরা প্রচুর স্নান করি, আর আমি একটা বেশি ক্লিপ নিই না, কারণ জলে যদি একবার ভিজে যায় আবার শেষ হয়ে যাবে আমার ফোনটা। এখানে ইভেন একটা সবচেয়ে হাসির ঘটনা হয়েছে, যেটা আমি পুরোটা এক্সপ্লেন করতে পারবো না, বাট আমি যে প্যান্টটা পরে নেমেছিলাম সেটা লিটারালি ফেটে গেছিল, আর আমি আবার একটা নতুন প্যান্ট পরে নেমেছিলাম বিচে। কি বলবো, আর যা হাস্যকর সিন গেছিল ওখানে। আর এখন যা অবস্থা আমি সেটা দেখাতে চলেছি আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুষল ধারাতে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আমি বসে বসে ওয়েট করছিলাম বৃষ্টিটা থামার জন্য, কিন্তু থামছিলই না। আর আমার হাজব্যান্ড আর রাহুলদা অলরেডি চলে গেছিল ওই সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে লাইট জ্বলছে, ওখানে ওরা খাবার টাবার খাচ্ছিল, আর আমি ওয়েট করছিলাম যে কখন যাবো। ফাইনালি আমি ওদের কাছে চলে গেলাম, আর তখনও বৃষ্টি পড়ে যাচ্ছিল, তো একটা শেড দেওয়া হয়েছিল। কিসব দেখে যাচ্ছে একা একাই, কোনো কথা নেই, কোনো কথা নেই, যে যাওয়ার মতন কিসব দেখে যাচ্ছে। তাকাও তাকাও, বলো কেমন লাগছে তোমার গোয়া ঘুরে? সবচেয়ে যেটা ভালো লাগে আমার গোয়াতে সেটা হলো এদের বিভিন্ন টাইপের ফুড ভ্যারাইটি, প্লাস আমরা অনেক টাইপের সি ফুড খেয়েছিলাম। আর সেদিনকে এইসব করতে করতে মজা করে আরও রাত্রির অবধি আমরা জেগে তারপরে ঘুমিয়ে পড়ি। তো এরপরেই আপনারা দেখতে পারবেন সকালবেলা ভোর 7:30 বা 8টার এটা ক্লিপ। আমরা এবার রিসর্ট থেকে একটা নতুন জায়গায় যাই, যেই জায়গাটা আমি অফকোর্স আপনাদের রেকমেন্ড করবই, কারণ এটা পালোলাম বিচে ওয়ান অফ দ্য ফেমাস বেকারি। আর আমার প্রচণ্ড ভালো লেগেছে, বিকজ ওদের ব্রেড থেকে শুরু করে সব কিছুই হলো ফ্রেশ অ্যান্ড ওয়েল মেনটেন্ড। সো দেখতে থাকুন, ইনফরমেশন সব কিছু আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো।
দ্য জার্মান বেকারি। তো চিকেনেরও হয় সসেজ। একমাত্র দাদাই হলো ছাড়া, দুধ চা আর সবাই দেখো। আমি ওই গ্রিন বিনস ভেবেছি। এ ওদেরটা একটু বেশি টেস্টি টেস্টি দেখতে না? ব্রেকফাস্ট খেয়ে এসে আবার আমরা রিসর্টে ব্যাক করি, আর এসে ব্যাগ প্যাক করে এবার আমাদের ফাইনালি আবার পাঞ্জিমে যেতে হবে, রিটার্ন করতে হবে। তো তার আগে আমি কিছু কিছু এখানে ক্লিপস নিয়ে নিই, এই জায়গাটায় বেশ ভালো ছিল, তো আমি ক্লিপস নিই এখানেও। আর অনেস্টলি স্পিকিং জার্মান বেকারির খাবার অসম ছিল, লিটারালি অসম ছিল, আর প্রচুর টেস্টি ছিল। তো আমরা কিছুক্ষণ পিকচার তুলি, আর আমার মুখের এই অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝছেন না যে কি, কারণ আমরা যখনই বেরোচ্ছি আসছি জমালে বৃষ্টি নেমে আমাদের ভাসিয়ে দিচ্ছে। স্কুটিতে আসবো, রেইনকোট নেই, কিছু নেই, আর আমরা পুরো ভিজে একাকার হচ্ছি। মোটামুটি আমরা এখন পাঞ্জিমে ঢুকেই গেছি, আর আমি দাদাদের, আমার হাজবেন্ডকে বলিয়ে ওদেরকে কনভিন্স করাই যে এই জায়গাটা আমাদের যেতেই হবে। তো আমাদের বাস ছিল মোটামুটি অ্যারাউন্ড 4টে বা 4:30 সময়, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, বাট এই টাইমেই ছিল। তার আগে আমাদের কাছে 1 ঘন্টা টাইম ছিল, আর এটা পাঞ্জিমের একদমই কাছে, সো আমরা প্ল্যান করি। আর এখন আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য ফেমাস স্পট, অ্যান্ড ইট ইজ অলসো আ হন্টেড স্পট ইন গোয়া, যেটা হলো ডোনা পাওলা। তো ডোনা পাওলা বিচের মোটামুটি যখন আমরা যাচ্ছিলাম সিনারিগুলো প্রচুর ভালো ছিল, আর আমার মনে হয় যে এটা হলো পাঞ্জিমে সবচেয়ে পশ এরিয়া, এই যেখানে ডোনা পাওলা বিচটা ছিল বা সারাউন্ডিং গুলো প্রচুর পশ এরিয়া, এত সুন্দর বাড়ি ঘর, ওয়েল প্ল্যান্ড আমার যা মনে হলো। আর এখানে একটা খুব সুইট স্টোরি আছে ডোনা পাওলার, যেটা হলো সেই ছিল ভাইস রয়ের মেয়ে, যে একটা ফিশারম্যানের প্রেমে পড়ে, কিন্তু ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস এরকম হয় যে ওকে এগোতে দেওয়া হয়নি, যার জন্য ও যেখানে আমরা জায়গাটায় যাচ্ছিলাম ডোনা পাওলা ভিউ পয়েন্ট, সেখানে এখন তো সুন্দরভাবে সবকিছু স্ট্রাকচার করে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় একদমই ছিল না। তো তখন ওখানে বড় বড় ক্লিফস আর রক্স ছিল, যার জন্য মেয়েটা ওখান থেকে উঠে ঝাঁপ দেয় আর সে মারা যায়। তো অনেকেই বলে যে তারা ইভেন এখনো অবধি ওর আত্মাকে নাকি দেখতে পায়, প্লাস ও যে পার্ল নেকলেস পরেছিল সেটাও নাকি মাঝে মাঝে জলে ভেসে ওঠে। সো এই বিচটা 4 বছর ধরে বন্ধ ছিল, আবার রিনোভেশনের পরে খুলেছে, সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি এখন। ডোনা পাওলা বিচের ওখানে এখন অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করে দিয়েছে, ওয়াটার স্পোর্টস, যেরকম ওই কি যেন বলে কায়াকিং, তারপরে জেট থেকে শুরু করে স্পিড বোট সবকিছু অ্যাভেলেবেল ছিল। তো আপনারা ওখানে ইজিলি টিকিট বুক করে সব রাইডস চড়তে পারেন, অ্যাক্টিভিটিস করতে পারেন। তো উই অলমোস্ট হ্যাভ রিচড ডোনা পাওলা, এখানেও টিকিট কেটে তারপরে আমাদের ভিতরে যেতে হবে। আমার ক্যামেরাটাও আপডেট হয়েছে, বুঝেছো? ইস, দাদারা মিস করছে বলো। সো আমরা ঢুকে গেছি ডোনা পাওলার ভিতরে, এই জায়গাটাতে। এখানে আমি ছোট ছোট করে ক্লিপস নিয়েছি, কারণ এমনিতেই আমার ফোনের অতটা মেমোরি ছিল না, তো আমি চেষ্টা করেছি না। আবার ইভেন আমি শর্টস নিয়েছি অনেক, আর সেগুলোকে আপলোডও করেছি ইউটিউবে, নিশ্চয়ই গিয়ে দেখুন, সেখানে আরো ডিটেলে দেওয়া আছে ডোনা পাওলার। আর এটা আমি একদম টপ ভিউতে উঠে গিয়ে আমি এই পিকচারগুলো নিচ্ছিলাম। ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল।
আর আমরা এখন বেরিয়ে এসেছি কারণ অলরেডি টাইম হয়ে গেছে। তো দাদাও কি যেন একটা মিষ্টি নেবে। সো এইটা আই থিঙ্ক মরজিম বিচ বলেছিল। এখানে আমরা এসে দাঁড়াই আর এখানে একটা ফেমাস বেকারি ছিল যেখান থেকে দাদারা কিছু গোয়ান সুইটস নেবে প্লাস হয়তো কেকসও নেবে বাড়ির জন্য। সো দিস ওয়াজ দ্য স্পট। আর আমি নিজে নিজে একটু ঘুরে ফুরে বেরোই এই জায়গাটাতে। কি ব্যাপক! সো এই বিচের আগে এখানে খুব ওয়েল মেনটেন্ড একটা পার্ক ছিল আর পাশেই সায়েন্স মিউজিয়াম আরও গার্ডেন ফার্ডেন ছিল। অত টাইমই ছিল না কারণ আমাদের বাস একদম মানে আমরা লেট হয়ে যাব পৌঁছানোর ওইখানে বাস স্ট্যান্ডের কাছাকাছি। সো আমি টুকটুক করে গিয়ে এখানে তাড়াতাড়ি করে ভিডিও তুলি আর আমার বরকে বেচারা একা একা ফেলে আসি। একটা লোকেশন ছিল, এখান থেকে অনেক মিষ্টি প্যাক করানো হচ্ছে। আমার বড় ওইখানে দাঁড়িয়ে আছে, আমি একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে নিই ডোনা পাওলা থেকে ঘুরে এসে। ওইখানে তেমনি কিছুই ছিল না। সো আই রিটার্ন অ্যান্ড আমরা ফেরত চলে আসি পাঞ্জিম বাস স্ট্যান্ডে। এখানে আমরা বসে আছি আর একটু পরে ঝমালে বৃষ্টি নামবে। আর এই সিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ইগনোর দ্য বাট ওকে, উই আর অলরেডি ইন দ্য বাস। আমরা অরেঞ্জ বাস বুক করেছিলাম, তো এখানে আমরা চলে এসেছি। সো বসে আছি আর আমার বর কি মুভ করছে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ ইট। আমি বেশি ভিডিও নিইনি। আমরা এখানে রাত্রির বেলায় একটা হোটেলে হল্ট দিই আর এখানে আমরা তাড়াতাড়ি বিরিয়ানি অর্ডার করে খাওয়া শুরু করি। বেশ ভালো ছিল। আর আমার সবচেয়ে মেন কনসার্ন ছিল বাথরুম, কারণ এত আমার পায়ে আমি কি বলবো আর এই কন্ট্রোল করাই মুশকিল হয়ে যায়। সো দিস ওয়াজ দ্য রেস্টুরেন্ট, এখানেই আমরা খাই আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম। আর এইটা আমাদের অরেঞ্জ বাস। সো this is guys this is the end of the video। আর আমরা এখন চলে এসেছি হায়দ্রাবাদে। আমরা নেমে গেছি আমাদের স্পটে। এরপরেই আমার মনে পড়ছে যে আমাকে অফিস যেতে হবে, সো এটাই ভয়। Anyways, this was the end of the video. I hope you loved it. Do comment, like, subscribe and share as much as possible. I request you to do that. So লাস্টে ছোট ছোট ক্লিপ অ্যাড করে দিয়েছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন, নিশ্চয়ই জানাবেন কমেন্টে যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আই রিকোয়েস্ট ইউ শেয়ার করেই দেবেন। তো লাভ ইউ অল, স্টে হেলদি, স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।